ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্টস। আজ আমি অষ্টম শ্রেণীর রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রার 2025 সালের 119 নম্বর পেজের স্কুল নম্বর 3-এর প্রশ্নগুলি আজকে সলভ করব। চলো তাহলে শুরু করি। একশো 19 নম্বর পেজের স্কুল নাম্বার 3-এর 1-এর দিকে কী আছে? নিম্নলিখিত প্রশ্নগুলির নির্দেশ মতো উত্তর দাও। 1-এর দিকে কী আছে? একটি ঘরের মেঝের ক্ষেত্রফল 20 বর্গমিটার, ঘরটির দৈর্ঘ্য 5 মিটার হলে ঘরটির প্রস্থ কত মিটার? দেখো অঙ্কটা খুবই সহজ। দেখো এখানে কি বলেছে আমি একটু বুঝে নিই। এখানে বলা আছে যে একটি ঘরের মেঝ, ধরো এটা একটা ঘরের মেঝ, এর ক্ষেত্রফল দেওয়া আছে 20 বর্গমিটার, দৈর্ঘ্য দেওয়া আছে 5 মিটার, তাহলে এর প্রস্থটা কত হবে সেটা আমাদের বার করতে হবে। তাহলে তোমরা প্রথমে লিখবে ঘরটির মেঝের ক্ষেত্রফল সমান 20 বর্গমিটার। এবার দৈর্ঘ্য আছে 5 মিটার, লিখব দৈর্ঘ্য সমান 5 মিটার। এবার প্রস্থটা আমাদের বার করতে হবে। তাহলে আমরা যদি ক্ষেত্রফলকে দৈর্ঘ্য দিয়ে ভাগ করি তাহলে আমরা প্রস্থ পেয়ে যাব। তাহলে কী লিখব যে অতএব প্রস্থ সমান 20/5 মিটার করে নেবো, কাট করে দাও, 5×4 = 20 সমান, তাহলে কত হচ্ছে 4 মিটার। তাহলে দেখো ঘরটির প্রস্থ তাহলে কতবার করলাম? 4 মিটার। তাহলে তোমরা নিশ্চয়ই অঙ্কটা বুঝতে পেরেছ। এরপরে দেখো 1-2-এর দাগে, 1-2-এর দাগে গেছে সঠিক উত্তরটি নির্বাচন করো। একটি আয়তকার চিত্রের দৈর্ঘ্য দ্বিগুণ ও প্রস্থ অর্ধেক করা হলে ক্ষেত্রফল, এখানে 4টি অপশান দেওয়া আছে। এই 4টি অপশানের মধ্যে কোন অপশানটা সঠিক হবে আমি সেটা তোমাদের অঙ্ক করে দেখিয়ে দিচ্ছি। এখানে কি বলা আছে যে একটি আয়তকার চিত্রের দৈর্ঘ্য দ্বিগুণ ও প্রস্থ অর্ধেক করা হলো। তাহলে আমি ধরে নিচ্ছি, ধর এটা একটা আয়তকার চিত্র, এর দৈর্ঘ্য আমি ধরে নিচ্ছি 8 মিটার, প্রস্থ 4 মিটার, আমি ধরে নিলাম। এখানে এর ক্ষেত্রফলটা তাহলে কী হবে? ক্ষেত্রফল তাহলে 8×4 বর্গমিটার, তাহলে কত হবে? 8×4 = 32 বর্গমিটার হয়ে যাবে। এবার এখানে কি বলা আছে যে দৈর্ঘ্যটাকে দ্বিগুণ করা হবে। তাহলে দৈর্ঘ্য যদি দ্বিগুণ করা হয় তাহলে 8-এর সঙ্গে 2 গুণ করে তাহলে 16 হয়ে যাবে। আর প্রস্থটাকে অর্ধেক করা হবে, তাহলে প্রস্থকে অর্ধেক মানে কি 2 করে দিলাম, তাহলে 2 হয়ে গেল। তাহলে এর ক্ষেত্রফলের কি পরিবর্তন হবে সেটা আমাদের বলতে হবে। দেখো এখানে তাহলে দৈর্ঘ্য যখন দ্বিগুণ করলাম তাহলে কত হলো? 16 হয়ে গেছে। তাহলে দৈর্ঘ্য হলো তাহলে কত? 16 হয়ে গেল মিটার, আর প্রস্থ 2 মিটার হয়ে গেল। তাহলে ক্ষেত্রফল তাহলে কত হবে? 16×2, তাহলে কত হবে? 16 দিয়ে 32 বর্গমিটার হয়ে গেল। তাহলে আগে আমাদের ছিল 32 বর্গমিটার, পরেও হলো 32 বর্গমিটার। তাহলে এখানে কি কি অপশান আছে দেখে নিই। এখানে দেখো 2-এর দিকে আছে 2 গুণ বাড়বে, বিতে আছে 2 গুণ কমবে, সিতে আছে একই থাকবে, তাহলে একই থাকছে আমাদের, তাহলে সির অপশানটা সঠিক হবে। এখানে 1-3-এর দাগে দেখো 6x = 84 হলে এক্সের মান কত? 1-3-এর দাগে বলা আছে 6x = 84 হলে এক্সের মানটা আমাদের বার করতে হবে। দেখো তোমরা কি করবে, বা x = 84/6 করে দাও, এবার কার্ডে করে দাও। দেখো 6-কে 6, 7 আর 2 চলো, 6×4 = 24, তাহলে বা x = 14। তাহলে তোমরা কি লিখবে যে অতএব নির্ণেয় x এর মান 14। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। এবার দেখো 1-4-এর দিকে, 1-4-এর দিকে আছে সঠিক উত্তরটি নির্বাচন করো। এখানে বলা আছে x + 1/x = 4 হলে x² + 1/x² এর মান, এখানে 4টি অপশান দেওয়া আছে। এই অপশানগুলোর মধ্যে কোন অপশান সঠিক হবে আমি সেটা তোমাদের অঙ্ক করে দেখিয়ে দিচ্ছি। এখানে কি বলা আছে দেখো, এখানে বলা আছে x + 1/x = 4 হলে তাহলে আমাকে কি বার করতে হবে যে x² + 1/x² এর মানটা কত এটা আমাদের বার করতে হবে। বুঝতে পারলে কি বললাম? তাহলে এখানে দেখছি x + 1/x = 4, তাহলে আমি আগে এটা তুলে নেব। তাহলে কী লিখব যে x² + 1/x² = আমি x² করে নিলাম এখানে, প্লাস 1/x কে এখানে হোল স্কোয়ার করে নিলাম। এবার দেখো
এ স্কোয়ারটাকে আমি যদি এটাকে এ ধরে নিই, এটাকে যদি বি ধরে নিই, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার চলে এসছে, মানে বি স্কোয়ারের আকারে চলে এসছে। তাহলে আমি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের প্রথম সূত্রটা লিখবো। তাহলে কী লিখবো, যে এক্স প্লাস 1/x হোল স্কোয়ার মাইনাস 2 × x × 1/x করে দিলাম, এই এক্স কেটে দিলাম। এবার দেখো এক্স প্লাস 1/x এর মানটা কত দেওয়া আছে, 4 দেওয়া আছে, এখানে 4 স্কোয়ার করে দিলাম, মাইনাস 2 করলাম। এখানে কার মানটা বসালাম, এক্স, এখানে লিখে নেব যেহেতু এক্স প্লাস 1/x = 4 লিখে নিলাম। এবার 4 × 4 = 16 বিযুক্ত 2 সমান কত হলো, 14। তাহলে দেখো এখানে কোন অপশানটা সঠিক হবে, এখানে বি এর অপশানটি সঠিক হবে। তাহলে তোমরা এখানে কি লিখবে, তোমরা লিখবে অ্যান্সার বি 14। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। এবার দেখো 1 এর 5 দাগে, 1 এর 5 দেখিয়েছে 48 ডিগ্রি কোণের পূরক কোণের মান কত। একেবারে সহজ, এখানে বলা আছে যে 48 ডিগ্রি কোণের পূরক কোণের মান কত। তোমরা লিখবে 48 ডিগ্রি কোণের পূরক কোণের মান, তাহলে কত হবে, 90 ডিগ্রি বিযুক্ত 48 ডিগ্রি সমান, তাহলে কত হবে, দেখো এখানে 1 ধরে নিলাম 10, 10 থেকে 8 গেলে 2 হয়ে গেল, এখানে 8 থেকে 4 গেলে 4, তাহলে 42 ডিগ্রি হবে উত্তরটা। এরপরে দেখো 1 এর 6 দাগে, 1 এর 6 দেখিয়েছে সঠিক উত্তরটি নির্বাচন করো। প্রদত্ত কোণগুলি পূরক বা সম্পূরক কোণ নয়। দেখো পূরক কোণ কাকে বলে, দুটি কোণের সমষ্টি, তাহলে 90 ডিগ্রি হলে সেটা পূরক কোণ, আর সম্পূরক কোণ হচ্ছে কি, দুটি কোণের সমষ্টি 180 ডিগ্রি হলে সেটা সম্পূরক কোণ হয়। এবার এখানে কি বলা আছে, কোণগুলি পূরক বা সম্পূরক নয় বলা আছে এখানে। দেখো তাহলে 45 যোগ করলে কত হচ্ছে, 90 হয়ে যাচ্ছে, তাহলে এটা পূরক কোণ। এখানে দেখো 120 ডিগ্রি আর 30 ডিগ্রি যোগ করলে কত হচ্ছে, 150 ডিগ্রি, তাহলে এটাই পূরক কোণ নয় আর সম্পূরক কোণ নয়। এবার সিট দেখে দেখো 170 ডিগ্রি আর 110 ডিগ্রি, 180 ডিগ্রি হচ্ছে, এটা সম্পূরক কোণ। আর 42 ডিগ্রি 48 ডিগ্রি এটা হচ্ছে পূরক কোণ, তাহলে বি এর অপশানটা সঠিক হবে। তাহলে তোমরা কি লিখবে, তোমরা লিখবে অ্যান্সার বি। বুঝতে পেরেছো। এবার দেখো 1 এর 7 দাগে, 1 এর 7 দেখিয়েছে দুটি সন্নিহিত কোণের মান 30 ডিগ্রি ও 150 ডিগ্রি হলে সন্নিহিত কোণের বহিস্থ বাহু দুটি কিভাবে অবস্থিত। দেখো এরকম বলা আছে যে দুটি সন্নিহিত কোণ দেওয়া আছে, একটা দেওয়া আছে এটা ধরো 150 ডিগ্রি আর একটা দেওয়া আছে 30 ডিগ্রি হলে এই যে বহিস্থ বাহু মানে কি, এই বাহুটা আর এই বাহুটা, এই দুটো বহিস্থ বাহু, এটা কীভাবে অবস্থ। দেখো 150 ডিগ্রি আর 30 ডিগ্রি তোমরা যোগ করে দাও, 150 ডিগ্রি আর 30 ডিগ্রি যোগ করলে কত হবে, তাহলে 180 ডিগ্রি হয়ে যাচ্ছে। তাহলে 180 ডিগ্রি মানে কি, এক সরল কোণ মানে একই সরলরেখায় অবস্থিত। তাহলে তোমরা কি লিখবে, অতএব বহিস্থ বাহু দুটি একই সরল রেখায় অবস্থিত। তাহলে বুঝতে পেরেছ। এরপরে দেখো 1 এর 8 দাগে, 1 এর 8 দেখিয়েছে শূন্যস্থান পূরণ করো। রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে ড্যাশ ড্যাশ করে, তাহলে কী হবে, রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে, এখানে হবে সমকোণে, আমি লিখে দিচ্ছি সমকোণে, আর এই জায়গাটা হবে সমদ্বিখণ্ডিত করে, আমি এখানে লিখে দিচ্ছি সমদ্বিখণ্ডিত করে। তাহলে বুঝতে পেরেছ। এরপরে দেখো 2 এর 1 দাগে, একটি বর্গাকার পার্কের বাইরের চারদিকে 3 মিটার চওড়া রাস্তা আছে। রাস্তা সমেত পার্কের পরিসীমা 484 মিটার হলে রাস্তার ক্ষেত্রফল কত। দেখো আমি অঙ্কটা আগে ছবি এঁকে বুঝে নিই। আমি 2 এর 1 দাগে এরকম একটা বর্গাকার পার্কের কথা বলা আছে। এরপরে বলা আছে কি, ওই পার্কের বাইরের চারদিকে 3 মিটার চওড়া রাস্তা আছে। ধরো এরকম চারিদিকে 3 মিটার চওড়া রাস্তা আছে, তাহলে এটাও 3 মিটার, এটাও 3 মিটার, এটাও 3 মিটার, আর এটাও 3 মিটার। তাহলে এই বর্গাকার পার্কের চারদিকে 3 মিটার চওড়া রাস্তা আছে। এবার বলা আছে রাস্তা সমেত, মানে রাস্তা সমেত পার্কটির পরিসীমা, মানে পুরোটার পরিসীমা কত বলা আছে, এখানে বলা আছে 484 মিটার হলে রাস্তার ক্ষেত্রফল কত, মানে এটার ক্ষেত্রফলটা কত আমাদের এটা বার করে দেখাতে হবে। কি বললাম বুঝতে পেরেছ। এবার দেখো এখানে রাস্তা সমেত বর্গাকার পার্কের পরিসীমাটা দেওয়া আছে 484 মিটার। এবার রাস্তা সমেত বর্গাকার পার্কের একটি বাহুর দৈর্ঘ্যটা কত সেটা বার করে নেব। তাহলে
এখানে কি লিখব, যে লিখব রাস্তা সমেত বর্গাকার পার্কের, এখানে পরিসীমা দেশে লিখে নেব যে পরিসীমা কত দেওয়া আছে, 484 মিটার, 484 মিটার লিখলাম। এবার রাস্তা সমেত বর্গাকার পার্কের একটি ধারের দৈর্ঘ্যটা কত, মানে একটি বাহুর দৈর্ঘ্যটা কত বার করে নেব। তাহলে কি লিখব, যে অতএব রাস্তা সমেত বর্গাকার পার্কের একটি বাহুর দৈর্ঘ্য সমান, তাহলে কী হবে, 484/4 করে দিলাম, মিটার করে নিলাম। এবার দেখো কার্ড করে দিচ্ছে 4 একে 4, 4 2 8, 4 একে 4, তাহলে 121 মিটার। তাহলে দেখো এর একটি ধার কত হচ্ছে, 121 মিটার বার করে নিলাম। এবার এই রাস্তা সমেত বর্গাকার পার্কের ক্ষেত্রফলটা কত, পুরোটার ক্ষেত্রফল কত সেটা বার করে নেব। কী বললাম বুঝতে পেরেছ? তাহলে কী লিখব, যে অতএব রাস্তা সমেত বর্গাকার পার্কের ক্ষেত্রফল সমান 121 গুণিতক 121, কী লিখব, বর্গ মিটার। এবার 121 সঙ্গে 121টা গুণ করে নাও, 121 সঙ্গে 121 আমি গুণ করে নিচ্ছি, 1 একে 1, 1 2 2, 1 একে 1 হয়ে গেল। এবার দেখো 2 একে 2, 2 2 4, 2 একে 2 হয়ে গেল। আবার হবে কি 1 একে 1, 1 2 2, 1 একে 1 করে নিলাম, যোগ করে নিচ্ছি 1 4, আর 1 4 1 5, 1 6 হয়ে গেল, আর 2 2 4 হয়ে গেল, 1 হয়ে গেল, সমান তাহলে কত হচ্ছে, 1 4 6 4 1 বর্গ মিটার। এবার রাস্তা 3 মিটার চওড়া রাস্তা বাদে বর্গাকার পার্কটির একটি বাহুর দৈর্ঘ্য সেটা কত হবে বার করে নেব আমি প্রথমে। এরপরে কী লিখব, যে অতএব রাস্তা বাদে, আচ্ছা 3 মিটার লিখে নাও কথাটা, 3 মিটার, 3 মিটার রাস্তা বাদে বাকি অংশের দৈর্ঘ্য সমান, দেখো এখানে আমি টোটালটার মানে রাস্তা সমেত একটি বাহু দৈর্ঘ্য কত পেয়েছিলাম, 121 পেয়েছিলাম। তাহলে আমি এখানে কী লিখবো, যে 121 বিযুক্ত 3 মিটার করে চওড়া রাস্তা আছে চারিদিকে, তাহলে কী লিখবো, 3 গুণিতক 2 করলাম। কেন বলো দেখি, এদিকটাও 3 মিটার চওড়া রাস্তা আছে, এদিকটাও 3 মিটার চওড়া রাস্তা আছে, বোঝা গেছে? তাই এই জন্যে আমি 3 গুণিতক 2 এখানে করলাম, এখানে মিটার লিখে নেব, সমান তাহলে কী লিখবো, যে 121 বিযুক্ত 6 মিটার। তাহলে এটাকে সরল করে নাও, সরল করলে তাহলে কত হচ্ছে, 6 5 11, 5 হয়ে গেল, আর এখানে 1, তাহলে কত হচ্ছে 115 মিটার। এবার দেখো রাস্তা বাদে বাকি অংশের দৈর্ঘ্য, মানে এটা হচ্ছে কত, 115 মিটার। কী বললাম বুঝতে পেরেছ? এবার রাস্তা বাদে বাকি অংশের ক্ষেত্রফল, মানে এটার ক্ষেত্রফল, মানে এই চারদিকে অংশটা, মানে ভেতরের অংশটা, এটার ক্ষেত্রফলটা বার করে নেব, বুঝতে পেরেছ? বার করে নিলে এবার পুরোটার ক্ষেত্রফল থেকে যদি এই ক্ষেত্রফলটা বিয়োগ দিই, তাহলে আমরা রাস্তার ক্ষেত্রফল পেয়ে যাব। তাহলে কি লিখব, অতএব রাস্তা বাদে পার্কের লিখে নাও, এখানে পার্কের বাকি অংশের ক্ষেত্রফল, বাকি অংশের ক্ষেত্রফল, তাহলে কত হচ্ছে 115 গুণিতক 115 বর্গমিটার। এবার দেখো 115কে আমি 115 দিয়ে এখানে গুণ করে নিচ্ছি, গুণ করে নিলাম, গুণ করলে তাহলে কত হচ্ছে, দেখো 5 5 25, 5 হাতে 2, 5 একে 5 6 7 হয়ে গেল, 5 একে 5 হয়ে গেল। এবার এখানে কত হচ্ছে, 1 5 5, 1 একে 1, 1 একে 1 হয়ে গেল, একই রকম 1 5 5, 1 একে 1, 1 একে 1 হয়ে গেল। এবার 5 হয়ে গেল, এটা 7 5 12 2 হাতে 1, 5 5 10, আর 1 11 1 12 2 হাতে 1, 1 1 2 আর 1 3 হয়ে গেল 1, তাহলে কত হলো, 1 3 2 2 5, তাহলে কত হবে, তাহলে সমান 1 3 2 2 5 বর্গ
মিটার। তাহলে রাস্তা বাদে পার্কের বাকি অংশের ক্ষেত্রফল আমরা কত পেলাম? 13,225 বর্গমিটার। এবার রাস্তার ক্ষেত্রফল তাহলে কী করব? এবার টোটালটার থেকে যদি মানে পুরো রাস্তা সমেত বর্গাকার পার্কের ক্ষেত্রফল থেকে যদি রাস্তা বাদে বর্গাকার পার্কের ক্ষেত্রফলটা বাদ দিয়ে দিই, তাহলে আমরা রাস্তার ক্ষেত্রফলটা পেয়ে যাব। তাহলে কি লিখব? আমি লিখব অতএব রাস্তার ক্ষেত্রফল সমান, আমাদের দিকে কত বেরিয়েছিল? এটা 14,641 বর্গমিটার বেরিয়েছিল এখানে আমাদের। তাহলে কী লিখব? 14,641 বিযুক্ত আর রাস্তা বাদে বাকি অংশের ক্ষেত্রফল কী বেরিয়েছিল আমাদের? বেরিয়েছিল 13,225। এটা বিয়োগ দেব 13,225। এখানে কী লিখব? বর্গ মিটার। তাহলে বিয়োগ করে দেবো এখানে। এখানে এক ধান নাও, 11, 11 থেকে 5 গেলে 6 হয়ে গেল। এখানে কত আছে? 3 আছে, 3 থেকে 2 গেলে 1 হয়ে গেল। এখানে 6 আছে, 6 থেকে 2 গেলে 4 হয়ে গেল। এবার এখানে 4 আছে, 4 থেকে 3 গেলে 1 হয়ে গেল। তাহলে 1416 বর্গমিটার। এটাই হচ্ছে অ্যান্সার। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ। তাহলে রাস্তার ক্ষেত্রফল তাহলে কত? 1416 বর্গমিটার। এরপরে দেখো 2-এর দাগে, 2-এর দেখেছে একটি ঘরের 4 দেওয়ালের ক্ষেত্রফলের সূত্রটি লেখো। একেবারে সহজ। তাহলে তোমরা কি লিখবে? একটি ঘরের 4 দেওয়ালের ক্ষেত্রফল বলছে, লিখবে 4 দেওয়ালের ক্ষেত্রফল। তো ঘরের 4 দেওয়ালের ক্ষেত্রফলের সূত্রটা কি? পরিসীমা গুণিতক উচ্চতা। তাহলে কি লিখব? 2 ইন্টু দৈর্ঘ্য যুক্ত প্রস্থ গুণিতক উচ্চতা। এখানে কি লিখবে? বর্গ একক। তাহলে এটাই হচ্ছে অ্যান্সার। তাহলে তোমরা বুঝতে পেরেছ। এরপরে দেখো 2-3 দাগে, 2-3 দেখেছে কোনো বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য 3m-4 মিটার হলে ক্ষেত্রফল কত? বর্গক্ষেত্রের পরিসীমা 8 মিটার হলে এম এর মান কত? তাহলে কি বলেছে যে একটি বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য 3m-4 মিটার হলে তার ক্ষেত্রফলটা কত প্রথমে বার করতে হবে আমাদেরকে। তাহলে দেখো তোমাদের বইতে কি বলা আছে আমি একটু বুঝে নিই। এখানে বলা আছে একটি বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য। ধরো এটা একটা বর্গক্ষেত্র, এই বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য 3m-4 মিটার, এটা বলা আছে। ধরো এটা একটা বর্গক্ষেত্র, এটা দ্বারা একটি বাহুর দৈর্ঘ্য 3m-4 মিটার হলে এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা কী হবে এটা আমাদের বলা আছে যে এর ক্ষেত্রফলটা কী হবে, মানে এটা কী হবে সেটা বার করব আমি। তাহলে এখানে কি লিখব? লিখব বর্গাকার ক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য সমান, এখানে কি লেখা আছে? 3m-4 মিটার। এর ক্ষেত্রফলটা এবার বার করব। লিখব ক্ষেত্রফল। দেখো ক্ষেত্রফলের সূত্রটা কি? তাহলে এখানে আমরা কি লিখব? 3m-4 হোল স্কোয়ার। এখানে কি লিখব? বর্গমিটার। এবার দেখো এটা a-b হোল স্কোয়ার সূত্রের আকারে চলে এসছে, আমি সেটা লিখে নেব। তাহলে কি লিখব? দেখো a স্কোয়ার মাইনাস 2a মানে এটা, b মানে 4 প্লাস 4 স্কোয়ার, বোঝা যাচ্ছে। তাহলে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার। তাহলে এটা a-b হোল স্কোয়ার সূত্রের আকারে আমি এখানে লিখে নিলাম। এখানে কি লিখব? বর্গ মিটার। বুঝতে পেরেছ? এবার দেখো এটাকে আমি সরল করে নিচ্ছি। 3 3 9 m স্কোয়ার মাইনাস 3 2 6 6 4 24, 24m হয়ে গেল প্লাস 16 বর্গ মিটার। একটা আমাদের কমপ্লিট হয়ে গেল। এবার বলা আছে কি এই বর্গক্ষেত্রাকার মানে এই বর্গাকার ক্ষেত্রের পরিসীমা দেওয়া আছে 8 মিটার, মানে চারদিকে পরিসীমাটা দেওয়া আছে কত? 8 মিটার হলে এম এর মানটা কত হবে এটা আমাদের বার করতে বলেছে। তাহলে আমি এই বর্গাকার ক্ষেত্রের পরিসীমাটা কত বার করে নেব। তাহলে কি লিখব?
বর্গাকার ক্ষেত্রের পরিসীমা। তো বর্গক্ষেত্রের পরিসীমা সূত্রটা কি? 4 ইন্টু একটি বাহুর দৈর্ঘ্য। তাহলে এখানে কী লিখবো? 4 ইন্টু একটি বাহু মানে কোনটা হচ্ছে? এটা হচ্ছে একটি বাহু 3m-4 মিটার। তাহলে এখানে কী লিখবো? 4 ইন্টু এখানে কী লিখবো? 3m-4, এখানে লিখবো মিটার। এটা হচ্ছে বর্গক্ষেত্রের পরিসীমা। এবার আমরা বার করলাম এটা, কিন্তু বইতে দেওয়া আছে তোমাদের কত? 8 মিটার দেওয়া আছে। তাহলে আমি এখানে কী লিখবো? শর্তানুযায়ী 4 ইন্টু 3m-4 ইকুয়াল টু 8। এটাকে আমি সরল করে নেব। দেখো তাহলে কী করবো? বা 4 3 12m মাইনাস 4 4 16 ইকুয়াল টু 8 হয়ে গেল। বা 12m ইকুয়াল টু এই 16টা উপরে চলে আসবে, তাহলে 8 প্লাস 16 হয়ে গেল। বা 12m ইকুয়াল টু 16 আর 8 যোগ করলে কত? 24 হয়ে যায়, 24 করলাম। বা m ইকুয়াল টু 24/12 হয়ে গেল, 12 দিয়ে 24। বা m ইকুয়াল টু 2। তাহলে দেখো বর্গক্ষেত্রের পরিসীমাটা 8 দেওয়া ছিল। 8 হলে m এর মানটা কত আমাদের বার করতে বলা ছিল। তাহলে আমরা বার করে ফেললাম m এর মান, তাহলে কত হলো? 2। তোমরা লিখবে অতএব m এর মান সমান 2। তাহলে তোমরা নিশ্চয়ই অঙ্কটা বুঝতে পেরেছো। এরপরে দেখো 3-এর দাগে। 3-এর দাগে কেছে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। 3-এর 1-এর দাগে কেছে a/b প্লাস b/a ইকুয়াল টু 1 হলে a³ প্লাস b³ মান কত? একবারে অঙ্কটা সহজ। তোমার বইতে বলা আছে কি? 3-এর 1-এর দাগে বলা আছে a/b প্লাস b/a ইকুয়াল টু 1 হলে a³ প্লাস b³ এর মান কত? এটা বলা আছে। তাহলে দেখো আমি এটাকে প্রথমে ভেঙে নেব। তাহলে এখানে কী লিখবো? যে a/b প্লাস b/a ইকুয়াল টু 1 বলা আছে। এবার আমি এটাকে লসগু করে নেব। দেখো a আর b এর লসগু তাহলে কী হচ্ছে? ab হয়ে গেল। এবার দেখো abকে আমি b দিয়ে যদি ভাগ করি তাহলে b কেটে যাবে, থাকবে a, এর সঙ্গে a গুণ করলে a স্কোয়ার হয়ে গেল। প্লাস abকে a দিয়ে ভাগ করলে a কেটে যাবে, থাকবে b, bর সঙ্গে b গুণ করলে b স্কোয়ার হয়ে গেল ইকুয়াল টু 1। এবার আমি কী করবো? দেখো কোনাকুনি গুণ করবো। দেখো 1-এর তলায় কিছু নেবে না, 1 আছে। তাহলে আমি এই কোণটাকে আগে গুণ করে নেব। তাহলে কী করবো? এই কোণটাকে গুণ করলে তাহলে কী হবে? a স্কোয়ার প্লাস b স্কোয়ার ইকুয়াল টু, এবার এই কোণটাকে গুণ করবো আমি, এবার ab হয়ে গেল। এবার আমি abটাকে এদিকে নিয়ে নেব। তাহলে কী করবো? বা a স্কোয়ার এটাকে উপরে নিলে মাইনাস ab করে নিলাম প্লাস b স্কোয়ার ইকুয়াল টু 0। এদিকে তো কিছু থাকলো না, 0 হয়ে গেল। তাহলে আমি a স্কোয়ার মাইনাস ab প্লাস b স্কোয়ার মানটা আমি বার করে নিলাম। এরপর আমি a³ প্লাস b³ মানটা বার করব। তাহলে এখানে কী লিখবো? যে a³ প্লাস b³। তাহলে a³ প্লাস b³ সূত্রটা কি? a³ প্লাস b³ সূত্র হচ্ছে কি? a প্লাস b ইন্টু a স্কোয়ার মাইনাস ab প্লাস b স্কোয়ার ইকুয়াল টু, দেখো এখানে a প্লাস b বসিয়ে দিলাম। এখানে a স্কোয়ার মাইনাস ab প্লাস b স্কোয়ারের মানটা আমরা কী বার করেছি? 0। 0 এখানে বসিয়ে দিলাম। এখানে কী লিখবো? যেহেতু a স্কোয়ার মাইনাস ab প্লাস b স্কোয়ার ইকুয়াল টু 0, এটা আমরা বার করেছিলাম আগে। তাহলে a প্লাস বির সঙ্গে 0 গুণ করলে 0 হয়ে যায়, এটাই হচ্ছে অ্যান্সার। তাহলে তোমরা নিশ্চয়ই অঙ্কটা বুঝতে পেরেছো। এরপরে দেখো 3-এর 2-এর দাগে। 3-এর 2-এর দাগে আছে টি এর কোন মানগুলির জন্য এক্স স্কোয়ার মাইনাস tx প্লাস 1/4 একটি পূর্ণবর্গ সংখ্যামালা হবে। দেখো অঙ্কটা খুবই সহজ। তাহলে আমি অঙ্কটা তুলে নিচ্ছি। অঙ্কটা তোমাদের বইতে কী আছে? এখানে লেখা আছে যে এক্স স্কোয়ার মাইনাস tx প্লাস 1/4। এবার তোমার বইতে কী দেওয়া আছে? টি এর মান কত হলে এই পুরো সংখ্যামালাটি একটি পূর্ণবর্গ সংখ্যামালা হবে, এটা বলা আছে। তাহলে আমি এটাকে ভেঙে নিচ্ছি। দেখো এখানে আমি এক্স স্কোয়ার করলাম, মাইনাস 2 একটা বসালাম, এ মানে হচ্ছে কি এক্স বসিয়ে দিলাম, বি মানে t/2 করলাম, প্লাস t/2 হোল স্কোয়ার করে দিলাম। দেখো এখানে এটাকে যদি আমি সরল করে দিই, দেখো 2 2 কেটে দিলাম, তাহলে tx হয়ে গেল, তাহলে মাইনাস tx বেরিয়ে পড়লো। এবার দেখো এখানে t/2 হোল স্কোয়ার এখানে কিন্তু ছিল না, এখানে ছিল 1/4, আমি এখানে প্লাস 1/4 লিখলাম, কিন্তু এটা ছিল না, এটা আমি বেশি লিখে ফেলেছি। তাহলে এখানে মাইনাস আমি t/2 হোল স্কোয়ার করে দিলাম।
প্লাস টি বাই টু হোল স্কোয়ার আর মাইনাস টি বাই টু হোল স্কোয়ার, যদি এটা কাটাকাটি করি তাহলে দেখো সরল একই রকম মানে আগের মতো সংখ্যা চলে এসছে। এটা থাকলো, এটা কেটে দিলাম, তাহলে এক্স টি হয়ে গেল। আর এখানে ও প্লাস 1/4 বসে গেল। বুঝতে পারো তাহলে মিলে গেছে অঙ্কটা। তাহলে দেখো এখান থেকে এইটুকু পর্যন্ত একটা সূত্রের আকারে চলে এসছে। তাহলে সূত্রটা কি? সূত্রটা হচ্ছে এক্স মাইনাস টি বাই টু হোল স্কোয়ার চলে এসছে। আর এটা দেখো এখানে চলে এসছে কি, আমি এই দুটো থেকে যদি প্লাস একটা কমন নিয়ে নিই তাহলে কী থেকে যাচ্ছে তাহলে, আচ্ছা কমন নেব, আমি এমনিই লিখে দিচ্ছি, সরল করে দিচ্ছি অঙ্কটাকে। 1/4 করলাম মাইনাস টি স্কোয়ার বাই 4 করে দিলাম। এবার এই দুটোকে আমি সরল করে নিচ্ছি। ইকুয়াল টু দেখো এক্স মাইনাস টি বাই টু হোল স্কোয়ার করলাম প্লাস এখানে সরল করে নিচ্ছি। 4 আর 4 লসগু 4 হয়ে গেল। 4কে 4 দিয়ে ভাগ করলে ভাগফল 1 হয়ে যায়, 1 হয়ে গেল, মাইনাস 4কে 4 দিয়ে ভাগ করলে ভাগফল 1 হয়ে যায়, টি স্কোয়ার করে দিলাম। তাহলে দেখো এই সংখ্যামালাটিতে যদি এটার মান 0 হয় তাহলে এই সংখ্যামালাটি একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে এই যে কথাটা আমি বললাম সেই কথাটা আমি লিখে নেব। এখানে কী লিখব, যে এই রাশিমালাটিকে পূর্ণবর্গ হতে গেলে এখানে 1 মাইনাস টি স্কোয়ার বাই 4, তাহলে 1 মাইনাস টি স্কোয়ার বাই 4 ইকুয়াল টু 0 হতে হবে। দেখো এর মান যদি 0 হয়ে যায় তাহলে এক্স মাইনাস টি বাই টু হোল স্কোয়ার এটা একটা পূর্ণবর্গ সংখ্যামালা। তাহলে এখান থেকে আমি মানটা বার করে নেব। তাহলে কী করবো, দেখো 1 মাইনাস টি স্কোয়ার বাই 4 ইকুয়াল টু 0। এবার দেখো আমি কোনাকুনি গুণ করে দিচ্ছি, বা 1 মাইনাস টি স্কোয়ার ইকুয়াল টু 4-এর সঙ্গে 0 গুণ করলে 0 হয়ে যায়, আর এটাকে ওপরে নিয়ে নিচ্ছি। তাহলে ওটাকে যদি আমি ওপরে নিই তাহলে কী হবে, 1 ইকুয়াল টু টি স্কোয়ার হয়ে গেল। বুঝতে পেরেছো, এখানে তো 0 আছে আর তো কিছু নেই, তাহলে আমি ওটাকে ওপরে নিয়ে নিচ্ছি। বা তাহলে কী হলো, টি স্কোয়ার ইকুয়াল টু 1 বেরিয়ে পড়লো। বা টি ইকুয়াল টু, এখানে স্কোয়ারটা আমি তুলে দিচ্ছি, টি ইকুয়াল টু তাহলে এখানে কী হবে, রুট ওভার, এখানে প্লাস মাইনাস করে নেবো, 1 হয়ে গেল। বা টি, এখানে টির মানটা বেরোবে, টি ইকুয়াল টু প্লাস মাইনাস 1 হয়ে গেল। তাহলে অঙ্কটি আমাদের কমপ্লিট হয়ে গেল। তাহলে টি এর মান তাহলে কত হবে, টি এর মান হবে প্লাস মাইনাস 1। তাহলে তোমরা লিখবে যে অতএব টি এর মান সমান প্লাস মাইনাস 1। তাহলে তোমরা বুঝতে পারছো অঙ্কটা। এরপর দেখো 3-3 দাগে, 3-3 দাগে কী আছে, এক্স স্কোয়ার প্লাস 11x প্লাস 27কে এক্স প্লাস 6 দিয়ে ভাগ করে ভাগফল ও ভাগশেষ লেখো। তাহলে আমি অঙ্কটা তুলে নিচ্ছি। অঙ্কটা কী আছে, এখানে দেওয়া আছে যে এক্স স্কোয়ার প্লাস 11x প্লাস 27কে কত দিয়ে ভাগ করতে বলেছে, এখানে বলা আছে যে এক্স প্লাস 6 দিয়ে ভাগ করতে হবে। তাহলে আমি প্রথমে এখানে এক্স প্লাস 6 লিখলাম, আবার এখানে লিখব কি এক্স স্কোয়ার প্লাস 11x প্লাস 27 লিখে নিলাম। এবার দেখো এখানে আছে এক্স স্কোয়ার, তাহলে আমি এক্সের সঙ্গে যদি এক্স গুণ করি তাহলে এখানে এক্স স্কোয়ার হয়ে যাবে, তাহলে আমি এক্স দিয়ে ভাগ করছি, তাহলে এক্স দিয়ে গুণ করে তাহলে কী হবে, এক্স স্কোয়ার হয়ে গেল। আর এক্সের সঙ্গে 6 গুণ করলে কী হবে, প্লাস 6x হয়ে গেল। তাহলে এখানে বিয়োগ করব, বিয়োগের সময় সাইন চেঞ্জ করতে হয়, এখানে প্লাস ছিল এখানে মাইনাস করে নেবো, এখানে প্লাস ছিল মাইনাস করে নেবো। এবার দেখো এটা কেটে গেল। এবার দেখো প্লাস 11x মাইনাস 6x তাহলে কত, 5x হয়ে যাবে, তাহলে 5x হয়ে গেল, প্লাস 27 হয়ে গেল। এবার এখানে দেখো এখানে 5x আছে, এখানে x আছে, তাহলে এটার সঙ্গে যদি আমি 5 গুণ করি তাহলে 5x হয়ে যাবে, তাহলে এরপর 5 দিয়ে দেবো আমি, তাহলে প্লাস 5 করে দিলাম। তাহলে প্লাস 5 দিয়ে যদি 5 দিয়ে গুণ করি তাহলে কত হবে, 5x হয়ে গেল, প্লাস 5×6 30 হয়ে গেল। এবার দেখো আমি বিয়োগ করব, এখানে প্লাস আছে এখানে মাইনাস করলাম, এখানে প্লাস আছে এখানে মাইনাস করে দিলাম, এটা কেটে গেল। এবার দেখো মাইনাস 30 আর প্লাস 27 তাহলে কত হবে, -3 হয়ে যাবে। তাহলে ভাগফল হলো কত, তাহলে এক্স প্লাস 5 আর ভাগশেষ হলো -3। তাহলে এখানে কী লিখবো, যে অতএব ভাগফল ইকুয়াল টু এক্স প্লাস 5 ভাগশেষ ইকুয়াল টু -3। 4 দিয়ে গেছে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। 4-এর 1 দিয়ে গেছে উৎপাদকে বিশ্লেষণ করো। 8 মাইনাস a কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব। আমি অঙ্কটা তুলে নিচ্ছি খাতায়। এখানে অঙ্কটা দেওয়া আছে 8 মাইনাস a কিউব
প্লাস 3a² বি প্লাস, আচ্ছা এখানে মাইনাস আছে, মাইনাস 3ab² প্লাস বি কিউব। এটাকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। দেখো আমি ইকুয়াল টু করলাম, এখানে 8কে আমি ভেঙে নিচ্ছি, 2 কিউব করে দিলাম। এবার বাকি এখান থেকে আমি মাইনাসটা কমন নিচ্ছি। তাহলে যদি মাইনাসটা কমন নিই তাহলে কী হবে, এ কিউব মাইনাস 3a² বি প্লাস 3ab² মাইনাস বি কিউব করে দিলাম। এরপর দেখো আমি এখান থেকে এইটুকু একটা সূত্রের আকারে চলে এসছে, আমি সেটা ভেঙে নেব। তাহলে ইকুয়াল টু এখানে কী করবো, 2 কিউব করলাম মাইনাস, এটা হবে কি তাহলে দেখো এ কিউব মাইনাস 3a² বি প্লাস 3ab² মাইনাস বি কিউব, এটা কার সূত্র, এ মাইনাস বি হোল কিউব সূত্র। তাহলে এ মাইনাস বি হোল কিউব করে দিলাম। এবার দেখো এটা এ কিউব মাইনাস বি কিউব সূত্রের আকারে চলে এসছে। তাহলে এ কিউব মাইনাস বি কিউবের সূত্রটা কি, এ কিউব মাইনাস বি কিউবের সূত্র হচ্ছে কি এ মাইনাস বি ইন্টু স্কোয়ার প্লাস এ বি মানে কি, এটা এ এটা বি, তাহলে কী হবে 2 ইন্টু এ মাইনাস বি এ বি প্লাস বি স্কোয়ার মানে কি এ মাইনাস বি হোল স্কোয়ার। দ্বিতীয় বন্ধন শেষ করলাম। এবার আমি এটাকে একটা বন্ধনের মধ্যে লিখে নিচ্ছি, 2 মাইনাস এ, এটা মাইনাস গুণ হয়ে যাবে, প্লাস বি হয়ে গেল। এবার এটাকে দেখো 4 করে দিলাম, 2 দিয়ে 4 হয়ে গেল, প্লাস এখানে দেখো 2a হয়ে গেল মাইনাস 2b হয়ে গেল, প্লাস এবার এখানে দেখো এ মাইনাস বি হোল স্কোয়ার চলে এসছে, আমি এটাকে সূত্রের আকারে ভেঙে নিচ্ছি, স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। আমাদের অঙ্কটা কমপ্লিট হয়ে গেল। তাহলে তোমরা নিশ্চয়ই অঙ্কটা বুঝতে পেরেছো। এরপরে দেখো 4-এর 2-এর দাগে, 4-এর 2-এর দাগে গেছে উৎপাদকে বিশ্লেষণ করো, x⁻12 মাইনাস y⁻12। আমি অঙ্কটা তুলে নিচ্ছি, x⁻12 মাইনাস y⁻12। তাহলে এখানে দেখো আমি এটাকে এ কিউব মাইনাস বি কিউব সূত্রের আকারে ভেঙে নিচ্ছি। তাহলে কি করব, এখানে লিখব x⁻4 এর হোল কিউব করে দিলাম, দেখো 4 3 12 হয়ে গেল, মাইনাস y⁻4 এর হোল কিউব করে দিলাম, সমান এখানে দেখো আমি এটা এ কিউব মাইনাস বি কিউব সূত্রের আকারে চলে এসছে, আমি এ কিউব মাইনাস বি কিউব সূত্রের আকারে ভেঙে নেব। এখানে লিখব কি তাহলে x⁻4 মাইনাস y⁻4, তাহলে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার মানে কী হবে, এ স্কোয়ার মানে x⁻4 এর হোল স্কোয়ার হয়ে যাবে। তাহলে কী লিখব, x⁻4 এর হোল স্কোয়ার এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, মানে এ কিউব মাইনাস বি কিউব সূত্রের আকারে ভেঙে নিলাম। এবার দেখো মানে x⁻4 মাইনাস y⁻4 আছে, আমি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রের আকারে ভেঙে নিচ্ছি। তাহলে এখানে কী লিখবো, x² হোল স্কোয়ার করলাম মাইনাস y² হোল স্কোয়ার করে দিলাম। এখানে দ্বিতীয় বন্ধন করলাম, দ্বিতীয় বন্ধন শেষ করলাম। এবার এখানে দেখো আমি এই কথাটাকে এটা পাশে নিয়ে নেব, দ্বিতীয় বন্ধন দিলাম, এখানে x⁻4 এর হোল স্কোয়ার করলাম প্লাস y⁻4 এর হোল স্কোয়ার করে দিলাম, প্লাস x⁻4 y⁻4 করে দিলাম। দ্বিতীয় বন্ধন শেষ করলাম, সমান এখানে দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রের আকারে চলে এসছে। তাহলে আমি এখানে করবো x² মাইনাস y² আর এখানে লিখব x² প্লাস y² করে দিলাম। এবার এখানে দেখো এটা a² প্লাস b² সূত্রের আকারে ভেঙে নেব। তাহলে এখানে কী করবো, দ্বিতীয় বন্ধন করে দিলাম, x⁻4 প্লাস y⁻4 এর হোল স্কোয়ার করে দেবো মাইনাস 2 ইন্টু x⁻4 y⁻4, মানে কী বলো দেখি a² প্লাস b² দুটো সূত্র হয়, একটা a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab আর একটা a মাইনাস b হোল স্কোয়ার প্লাস 2ab। আমি প্রথমটাই লিখছি a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab, এই সূত্র আমি ভেঙে নিচ্ছি, সেই সূত্রের আকারে ভেঙে নিচ্ছি আমি। তাহলে এখানে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab করেছি। এবার এটা যেরকম সেরকম বসিয়ে দেবো, তাহলে কী করবো প্লাস x⁻4 y⁻4 করলাম, দ্বিতীয় বন্ধন শেষ করলাম। এবার এখানে দেখো এখানে a² মাইনাস বি স্কোয়ার সূত্রের আকারে চলে এসছে, আমি এটা এখানে লিখে নেব। তাহলে কী করবো, এখানে করব x প্লাস ওয়াই x মাইনাস ওয়াই করলাম, এটা যেরকম সেরকম বসিয়ে দেবো, কী লিখবো x² প্লাস y² করে দিলাম। এবার এটাকে আমি সরল করে নিচ্ছি, দ্বিতীয় বন্ধন করে দিলাম, এখানে লিখবো x⁻4 প্লাস y⁻4 করলাম হোল স্কোয়ার মাইনাস এখানে দেখো 2x⁻4 y⁻4 থেকে যদি আমি x⁻4 y⁻4 বিয়োগ দিই তাহলে কী হবে, মাইনাস x⁻4 y⁻4 হবে। তাহলে আমি এখানে কী করবো, মাইনাস x⁻4 y⁻4 করে দিলাম, দ্বিতীয় বন্ধন শেষ করে দিলাম। এবার আমি এটাকে ভেঙে নেব, কী বললাম বুঝতে পেরেছো, এগুলো সব যেরকম সেরকম থাকবে। তাহলে আমি এখানে কী করবো, যে x প্লাস ওয়াই করলাম, x মাইনাস ওয়াই করলাম, আর এখানে x² প্লাস y² করে দিলাম। এবার এটাকে দেখো আমি এটাকে ভেঙে নেবো, এটা যেমন সেরকম থাকবে, দ্বিতীয় বন্ধন করলাম, এখানে আমি x⁻4 প্লাস y⁻4 এর হোল স্কোয়ার করলাম মাইনাস x² y² এর হোল স্কোয়ার করে দিলাম। এবার দেখো এটা a² মাইনাস b² সূত্রের আকারে চলে এসছে, আমি এটাকে ভেঙে নেব। তাহলে এটা যেরকম সেরকম বসিয়ে দেবো, তাহলে x প্লাস ওয়াই x মাইনাস ওয়াই করলাম
এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার করে দিলাম। এবার এটা প্লাস এটা মাইনাস এটা লিখবো, তাহলে দ্বিতীয় বন্ধন দিয়ে দেবো। আচ্ছা না, একটা বন্ধনের মধ্যে আমি লিখে দিচ্ছি, কী লিখবো তাহলে এক্স টু দি পাওয়ার 4 প্লাস ওয়াই টু দি পাওয়ার 4 প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, তাহলে এ প্লাস বি করলাম। এবার এ মাইনাস বি করবো, তাহলে এক্স টু দি পাওয়ার 4 প্লাস ওয়াই টু দি পাওয়ার 4 মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার করে দিলাম। এবার দেখো এটা কিন্তু ভাঙা যাবে না, এটাকে আমি ভেঙে নেব। তাহলে এগুলো সব তুলে নেবো আমি। তাহলে কী করবো, এখানে এক্স প্লাস ওয়াই করলাম, এক্স মাইনাস ওয়াই করে দিলাম, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার করে দিলাম। এবার আমি এটাকে ভাঙবো বলেছি, তাহলে এটাকে ভেঙে নিচ্ছি আমি। দেখো তৃতীয় বন্ধন করে দিলাম, এক্স স্কোয়ারের হোল স্কোয়ার করলাম প্লাস ওয়াই স্কোয়ারের হোল স্কোয়ার করে দিলাম প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার করে দিলাম। দ্বিতীয় বন্ধন শেষ করলাম। এটা যেরকম সেরকম বসিয়ে দেবো, এক্স টু দি পাওয়ার 4 প্লাস ওয়াই টু দি পাওয়ার 4 মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার করে দিলাম। দ্বিতীয় বন্ধন শেষ করলাম সমান। এবার এটা যা আছে তাই বসিয়ে নেবো। এখানে কী লিখবো যে এক্স প্লাস ওয়াই করলাম, এক্স মাইনাস ওয়াই করলাম, এখানে হবে কি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার করলাম। এবার এখানে দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্রের আকারে এখানে চলে এসছে, এটা সেই একই রকম প্রথম সূত্র আমি ব্যবহার করব। তাহলে কী লিখবো, দ্বিতীয় বন্ধন দিয়ে দেবো, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের হোল স্কোয়ার করলাম মাইনাস 2 ইন্টু এক্স স্কোয়ার ইন্টু ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার করলাম। এটা দ্বিতীয় বন্ধন শেষ করলাম। এটা যেরকম সেরকম বসিয়ে দেবো। তাহলে কী করবো, এখানে লিখবো কি এক্স টু দি পাওয়ার 4 প্লাস ওয়াই টু দি পাওয়ার 4 মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার করে দিলাম। এরপরে দেখো আমি এটাকে সরল করে নিব, সমান চিহ্ন দিলাম। তাহলে কী করবো, যে এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াই করলাম, এখানে হবে কি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার করে দিলাম। এবার এটা একটা বন্ধনের মধ্যে রেখে দেবো, আমি সরল করে নিচ্ছি। আচ্ছা না, একটা বন্ধন রাখলে হবে না, দ্বিতীয় বন্ধন দিতে হবে। এখানে দ্বিতীয় বন্ধন দিলাম। এবার কী এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের হোল স্কোয়ার করলাম মাইনাস 2 এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার থেকে প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার সরল করলে তাহলে কী হবে, মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার হবে। আমি মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার করে দিলাম। দ্বিতীয় বন্ধন শেষ করলাম। এটা যেরকম সেরকম বসিয়ে দিলাম। কী করবো, এক্স টু দি পাওয়ার 4 করলাম, দেখো এটাকে ভেতরে ঢুকিয়ে নিচ্ছি আমি, মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার করলাম প্লাস ওয়াই টু দি পাওয়ার 4 করে দিলাম। প্রথম বন্ধন শেষ করে দিলাম। এবার এটা যা আছে এইটুকু বন্ধন তুলে নেবো। তাহলে কী করবো, এক্স প্লাস ওয়াই করলাম, এক্স মাইনাস ওয়াই করলাম, এখানে হবে কি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার করে দিলাম। এবার এটা দেখো এটাকে আমি ভেঙে নিচ্ছি। কি করব, দ্বিতীয় বন্ধন দিলাম, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের হোল স্কোয়ার করলাম মাইনাস এক্স ওয়াই হোল স্কোয়ার করলাম। দ্বিতীয় বন্ধন শেষ করলাম। এটা যেরকম সেরকম বসিয়ে দেবো। তাহলে কী লিখবো, এক্স টু দি পাওয়ার 4 মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই টু দি পাওয়ার 4 করে দিলাম। প্রথম বন্ধন শেষ করলাম। এবার এটা যেরকম সেরকম বসিয়ে দেবো। তাহলে কী লিখবো, যে এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার করলাম। এবার এটাকে দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রের আকারে চলে এসছে। তাহলে আমি একটা বন্ধনের মধ্যেই লিখে দিচ্ছি, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস এক্স ওয়াই করলাম। একই রকমভাবে করবো, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স ওয়াই করে দিলাম। এবার এটা যেরকম সেরকম বসিয়ে দেবো, এক্স টু দি পাওয়ার 4 মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই টু দি পাওয়ার 4 করলাম। এবার দেখো প্লাস এক্স ওয়াইটাকে ভেতরে ঢুকিয়ে দেবো, এটাকেও ভেতরে আমি ঢুকিয়ে দেবো। সমান কী করবো, তাহলে এক্স প্লাস ওয়াই করলাম, এক্স মাইনাস ওয়াই করলাম, এক্স স্কোয়ার মাইনাস প্লাস হবে এটা প্লাস ওয়াই স্কোয়ার করলাম। এবার এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার করলাম, এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার করলাম। এবার এটা যেরকম বসিয়ে দেবো, এক্স টু দি পাওয়ার 4 মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই টু দি পাওয়ার 4। তাহলে অঙ্কটা আমাদের কমপ্লিট হয়ে গেল। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো অঙ্কটা। এরপরে দেখো 4-3 দাগে 5x³ প্লাস 625। অঙ্কটা আমি তুলে নিচ্ছি। অঙ্কটা আছে 5x³ প্লাস 625। দেখো এই দুটো থেকে আমি একটা 5 কমন নিয়ে নিচ্ছি। 5 কমন নিলে তাহলে x³ প্লাস এখানে 5 একে 5 হয়ে যাচ্ছে, আর 1 চলে এলো, 5 2 10, আর 2 চলে এলো, 5 5 25 হয়ে গেল। এবার দেখো 5 5 আমি এখানে লিখে দিলাম। এবার এটাকে আমি ভেঙে নিচ্ছি, x³ করলাম প্লাস 125কে যদি ভাঙি তাহলে কত, 5-এর উপর কিউব দিলে কিন্তু 125 হয়ে যাচ্ছে। দেখো 5 5 25 5 125 হয়ে গেল। এবার এখানে দেখো a³ প্লাস b³ সূত্রের আকারে চলে এসছে, সেরকম লিখে নেবো আমি। সমান 5 করলাম, এখানে কী লিখবো, x প্লাস 5। এরপর কী করবো, তাহলে এখানে x² করলাম প্লাস ab হবে, তাহলে a প্লাস b ইন্টু a স্কোয়ার মাইনাস a স্কোয়ার মাইনাস ab প্লাস b স্কোয়ার, তাহলে এখানে মাইনাস হবে। তাহলে x ইন্টু 5 করলাম প্লাস 5 স্কোয়ার করে দিলাম। এটাকে আমি সরল করে নিই, তাহলে কী হবে, 5 ইন্টু এক্স প্লাস 5 হয়ে গেল। এবার এটা হবে কি এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 25 হয়ে গেল। অঙ্কটা আমাদের কমপ্লিট হয়ে গেল। এরপরে দেখো 4-4 দেখে
অঙ্কটা আছে এ স্কোয়ার ইন্টু বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এই অঙ্কটা আছে, আমি এগুলোকে গুণ করে নিচ্ছি। দেখো তাহলে এ স্কোয়ার সঙ্গে বি স্কোয়ার গুণ করলে এ স্কোয়ার ইন্টু বি স্কোয়ার হয়ে যায়, এ স্কোয়ার সঙ্গে সি স্কোয়ার গুণ করলে মাইনাস এ স্কোয়ার সি স্কোয়ার হয়ে যায়। একই রকম হবে কি প্লাস বি স্কোয়ার ইন্টু সি স্কোয়ার হয়ে গেল, মাইনাস এ স্কোয়ার ইন্টু বি স্কোয়ার হয়ে গেল, প্লাস এ স্কোয়ার ইন্টু সি স্কোয়ার হয়ে গেল, মাইনাস বি স্কোয়ার ইন্টু সি স্কোয়ার হয়ে গেল। এবার এটা কাটাকাটি হচ্ছে নাকি আমি একটু দেখে নিই। দেখো মাইনাস বি স্কোয়ার সি স্কোয়ার সঙ্গে প্লাস বি স্কোয়ার সি স্কোয়ার কেটে গেল, প্লাস এ স্কোয়ার সি স্কোয়ার সঙ্গে মাইনাস এ স্কোয়ার সি স্কোয়ার কেটে গেল, মাইনাস এ স্কোয়ার বি স্কোয়ার সঙ্গে প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার কেটে গেল। এর উত্তরটা হলো তাহলে কত? 0। এটাই হচ্ছে অ্যান্সার। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। এরপরে দেখো 5-এর দাগে, 5-এ দেখেছে অষ্টম শ্রেণীর ছাত্ররা অবসর সময়ে কি কি পছন্দ করে তার তালিকা নিম্নরূপ। এখানে একটা ছক কাটানো আছে। এবার নিচে কী দেওয়া আছে, এই তথ্য থেকে মোট ছাত্রের কত অংশ কোন বিষয় পছন্দ করে তা কেন্দ্রীয় কোণ সহ নির্ণয় করো ও সেই অনুযায়ী পায়চিত্র অঙ্কন করো। দেখো তোমাদের বইতে যেরকম ছকটা ছিল সেম একই রকমভাবে আমি খাতায় ছকটা তুলে নিয়েছি। এখানে আছে পছন্দের বিষয় আর ছাত্র সংখ্যা। গান আছে 20 জন পছন্দ করে, কবিতা 25 জন পছন্দ করে, কুইজ 27 জন পছন্দ করে, নাটক 28 জন পছন্দ করে, আর ছবি আঁকা 20 জন পছন্দ করে। তাহলে মোট ছাত্র সংখ্যা কত সেটা আমি এখানে বার করে নেব। তাহলে এখানে কি লিখব? লিখব মোট ছাত্র সংখ্যা সমান 20 যুক্ত 25 যুক্ত 27 যুক্ত 28 যুক্ত 20, এখানে লিখব জন, সমান আমি যোগ করে নিচ্ছি। দেখো এখানে 8, 8 7 15, 15 5 20, 20 শূন্য হাতে 2, 2 4, 2 6, 2 8, 2 10, 2 12, তাহলে কত হচ্ছে 120 জন। এবার দেখো গান পছন্দ করে মোট ছাত্র সংখ্যার কত অংশ সেটা লিখব, যে অতএব গান পছন্দ করে, তাহলে গান পছন্দ করে এখানে 20 জন আছে, তাহলে কি লিখব 20/120, এখানে কি লিখব অংশ। এর একটা শূন্য এর একটা শূন্য কেটে দিলাম, 2 1 2, 2 6 12, তাহলে সমান কত হবে 1 6 অংশ। এবার দেখো গান পছন্দ করার বৃত্তকলার কেন্দ্রীয় কোণটা কত সেটা বার করে নেব। তাহলে কি লিখব, যে গান পছন্দ করা বৃত্তকলার কেন্দ্রীয় কোণ কত হবে, তাহলে 1 6 গুণিতক 360 ডিগ্রি হয়ে যাবে, 360 ডিগ্রি। তাহলে কাট করে দাও, তাহলে 6 6 36, একটা শূন্য বসিয়ে দাও, সমান 60 ডিগ্রি হয়ে গেল। এবার কবিতা কত অংশ পছন্দ করে সেটা বার করে নেব। তাহলে কি লিখব, কবিতা পছন্দ করে, তাহলে কবিতা আছে কত 25 আছে, তাহলে কি লিখব 25/120, এখানে কি লিখব অংশ। এটা কাট করে দাও, 5 5 5 25, 5 2 10, 5 4 20, তাহলে সমান কত হচ্ছে, তাহলে 5/24 অংশ হয়ে গেল। এবার কবিতা পছন্দের বৃত্তকলার কেন্দ্রীয় কোণটা কত বার করে নেব। তাহলে কি লিখব, যে কবিতা পছন্দের বৃত্তকলার কেন্দ্রীয় কোণ, তাহলে কত হচ্ছে 5/24 গুণিতক 360 করে দেবো, ডিগ্রি করলাম এখানে। এবার কাটাকাটি করে দাও, 12 থেকে কেটে দাও, 12 2 24, 12 3 36, শূন্য করে দিলাম, আবার 2 কেটে দাও, 15 হয়ে গেল, সমান কত হচ্ছে 15 5 75 ডিগ্রি হয়ে গেল। এরপরে আছে কুইজ কত অংশ পছন্দ করে বার করে নেব। তাহলে কি লিখবো, যে কুইজ পছন্দ করে, তাহলে কত হবে, কুইজে এখানে 27 আছে এখানে, তাহলে কি লিখবো 27/120, এখানে অংশ লিখে নেব। এবার 3 কেটে নাও, 3 হলে 3 9 27, 3 4 12 শূন্য, তাহলে 9/40 অংশ, তাহলে এখানে কী লিখবো সমান 9/40 অংশ করলাম। এবার কুইজ পছন্দের বৃত্তকলার কেন্দ্রীয় কোণটা কত বার করে নেব। কী লিখবো, কুইজ পছন্দের, 9/40 অংশ, 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 9/40 অংশ,
বৃত্তকলার কেন্দ্রীয় কোণ, তাহলে কত হবে 9/40 করলাম গুণিতক 360 ডিগ্রি করে দেবো। এর একটা শূন্য কেটে দিলাম, 4 কেটে দাও, 4 9 36 হয়ে গেল, সমান 9 81 ডিগ্রি হয়ে গেল। এরপরে আছে নাটক কত পছন্দ করে বার করে নেব। তাহলে কি লিখবো, নাটক পছন্দ করে, তাহলে কত হবে, নাটক আছে 28 আছে এখানে, তাহলে কি লিখবো 28/120 করে দিলাম। এখানে অংশ করে নেব। এবার কাট করে দাও, 4 কেটে দাও, 4 7 28, 4 3 12, শূন্য হয়ে গেল, সমান 7/30 অংশ হয়ে গেল। এবার নাটক পছন্দের বৃত্তকলার কেন্দ্রীয় কোণ কত বার করে নেব। তাহলে কি লিখবো, যে নাটক পছন্দের বৃত্তকলার কেন্দ্রীয় কোণ, তাহলে কত হবে 7/30 গুণিতক 360 ডিগ্রি করে দিলাম। এর একটা শূন্য কেটে দিলাম, 3 কেটে দাও, 3 একে 3, 3 2 6 হয়ে গেল, 12 7 84 ডিগ্রি হয়ে গেল। এরপরে দেখো ছবি আঁকা কত অংশ পছন্দের বার করে নেব। তাহলে কি লিখব, ছবি আঁকা পছন্দ করে, তাহলে কত হবে, তাহলে এখানে 20/120 হয়ে গেল। এর একটা শূন্য কেটে দিলাম, 2 1 2, 2 6 12 হয়ে গেল, তাহলে 1/6 অংশ হয়ে গেল। এবার ছবি আঁকা পছন্দের বৃত্তকলার কেন্দ্রীয় কোণটা কত বার করে নেব। লিখব যে ছবি আঁকা পছন্দের বৃত্তকলার কেন্দ্রীয় কোণ, তাহলে কত হবে 1/6 গুণিতক 360 ডিগ্রি করে দিলাম, 6 6 36 হয়ে গেল, শূন্য করে দিলাম এখানে, তাহলে কত হলো 60 ডিগ্রি হয়ে গেল। তাহলে দেখো আমাদের সবগুলো বৃত্তকলার কেন্দ্রীয় কোণগুলো বার করে নিয়েছি। এরপরে আমি পাইচিত্রটা অঙ্কন করব। এরপর দেখো প্রথমে আমি একটা বৃত্ত অঙ্কন করে নিচ্ছি। আমি পেনে অঙ্কন করছি, তোমরা সবাই পেন্সিলে আঁকবে। বৃত্তটা আমার আঁকা হয়ে গেল। এরপর আমি এই বৃত্তের ব্যাসার্ধটা অঙ্কন করে নেব। বৃত্তের ব্যাসার্ধ আঁকা হয়ে গেল। এখানে গান পছন্দ করার বৃত্তকলার কেন্দ্রীয় কোণ কত ছিল, 60 ডিগ্রি ছিল। আমি 60 ডিগ্রিটা চাঁদা সাহায্যে এঁকে নিচ্ছি। ষাট ডিগ্রিটা আমার আঁকা হয়ে গেল। এখানে লিখে নেব 60 ডিগ্রি। প্রথমে ছিল গান, আমি এখানে দাগ দিয়ে গান কথাটা লিখে নিলাম। এরপরে কবিতা পছন্দের বৃত্তকলার কেন্দ্রীয় কোণ কত আছে, 75 ডিগ্রি। আমি 75 ডিগ্রিটা চাঁদা সাহায্যে এঁকে নিচ্ছি। 75 ডিগ্রিটা আঁকা হয়ে গেল। আমি এখানে 75 ডিগ্রি কথাটা লিখে নিলাম। এরপর আমি এটা কবিতা, আমি কবিতা এখানে দাগ দিয়ে কবিতা কথাটা লিখে নিলাম। এরপর দেখো কুইজ পছন্দের বৃত্তকলার কেন্দ্রীয় কোণটা কত আছে, 81 ডিগ্রি। আমি 81 ডিগ্রিটা চাঁদা সাহায্যে এঁকে নিচ্ছি। একাশি ডিগ্রিটা আমার আঁকা হয়ে গেল। এখানে আমি 81 ডিগ্রি লিখে নিলাম, একটু দাগ দিয়ে কুইজ কথাটা লিখে নিচ্ছি। এরপর দেখো নাটক পছন্দের বৃত্তকলার কেন্দ্রীয় কোণটা কত, 84 ডিগ্রি। আমি 84 ডিগ্রিটা চাঁদা সাহায্যে এঁকে নিচ্ছি। 84 ডিগ্রিটা আমার আঁকা হয়ে গেল। এখানে আমি 84 ডিগ্রি লিখে নিলাম। আমি নাটকটা এখানে লিখে নেব। এরপরে আছে ছবি আঁকা। ছবি আঁকার বৃত্তকলার কেন্দ্রীয় কোণ কত আছে, 60 ডিগ্রি। আমি 60 ডিগ্রিটা চাঁদা সাহায্যে এঁকে নিচ্ছি। সবশেষে যেটা থেকে গেল সেটাই হচ্ছে ছবি আঁকা। এটাই হচ্ছে 60 ডিগ্রি। আমি এখানে ছবি আঁকা কথাটা লিখে নেব। এরপরে আমি এগুলো বৃত্তচাপগুলো এঁকে নিচ্ছি। তাহলে দেখো আমাদের পাইচিত্রটা আঁকা কমপ্লিট হয়ে গেল। এরপরে দেখো 5-এর অথবার দিকে। 5-এর অথবার দিকে গেছে, তোমার পাড়ার গ্রন্থাগারের নানান ধরনের পড়ার বইয়ের তালিকা নিচে দেওয়া হলো। তালিকায় দেওয়া তথ্যটির পাইচিত্র তৈরি করো। দেখো তোমাদের বইতে যেরকম ছকটা ছিল সেম একই রকম ছকটা আমি খাতায় তুলে নিয়েছি। প্রথমে এখানে কি দেওয়া আছে দেখো, বইয়ের প্রকারভেদ। এখানে বই আছে শতকরায়। ছোট গল্প আছে 40টি, উপন্যাস আছে 20টি, ভ্রমণ আছে 5টি, আর ছোটদের কমিক্স আছে 25টি, জীবনী আছে 10টি। তাহলে এখানে দেখো
এবার মোট বই কত, এখানে যেহেতু শতকরাই আছে তাহলে আমি মোট বইটা বার করছি না। কি বললাম বুঝতে পেরেছ? তাহলে এখানে ছোটদের গল্প কত অংশ আছে সেটা বার করে নেব। তাহলে এখানে কী লিখব, যে ছোট গল্প 40/100, যেহেতু শতকরা আছে তাই আমি 40/100 করলাম। এর একটা শুনে কেটে দিলাম, 2 দিয়ে 4 হয়ে গেল, 2 5 10 হয়ে গেল। এখানে অংশ লিখে নেব, সমান তাহলে কত হবে 2/5 অংশ। মানে ছোট গল্পের বৃত্তকলার কেন্দ্রীয় কোণটা কত সেটা বার করে নেব। তাহলে কী লিখব, যে ছোট গল্পের বৃত্তকলার কেন্দ্রীয় কোণ কত হবে, তাহলে 2/5 গুণিতক 360 ডিগ্রি করে দেবো। কাটে করে দাও, 5 7 35, 5 দিয়ে 10 হয়ে গেল। এবার 2 গুণ করে দাও, তাহলে কত হচ্ছে 2 দিয়ে 4 হয়ে গেল, 7 দিয়ে 14, তাহলে 144 ডিগ্রি হয়ে গেল। এরপরে আছে উপন্যাস। উপন্যাস আছে, আচ্ছা উপন্যাস লিখে নিলেই হয়ে যাবে। এখানে উপন্যাস সমান তাহলে কী লিখব, এখানে 20 আছে উপন্যাস, তাহলে কত হবে 20/100 করে নিলাম। 20 একে 20, 20 5 100 হয়ে গেল। এখানে অংশ করে নেব। এবার উপন্যাসের বৃত্তকলার কেন্দ্রীয় কোণ সেটা কত বার করে নেব। তাহলে কী লিখব, উপন্যাসের বৃত্তকলার কেন্দ্রীয় কোণ তাহলে কত হচ্ছে 1/5 গুণিতক 360 ডিগ্রি করে দিলাম। কাটে করে দাও, 5 7 35, 5 দিয়ে 10 হয়ে গেল, তাহলে সমান কত হচ্ছে, তাহলে 72 ডিগ্রি হয়ে গেল। এরপর আছে ভ্রমণ 5 আছে, তাহলে কী লিখব, ভ্রমণের বই আছে, তাহলে কত হবে 5/100 হয়ে গেল। কারণ যেহেতু শতকরা আছে তাই 100 হয়ে গেল। তাহলে 5 একে 5, 5 10, তাহলে কত হবে, এখানে অংশ লিখে নেব। এখানে সমান তাহলে কত হবে 1/20 অংশ করলাম। এবার কী লিখব, ভ্রমণের বইয়ের বৃত্তকলার কেন্দ্রীয় কোণটা লিখে নেব। তাহলে কী লিখব, ভ্রমণের বইয়ের বৃত্তকলার কেন্দ্রীয় কোণ তাহলে কত হবে 1/20 গুণিতক 360 ডিগ্রি করলাম। এর একটা শুনে কেটে দাও, 2 আর 36 কাটলে কত হচ্ছে 18, সমান তাহলে কত হলো 18 ডিগ্রি হয়ে গেল। এরপরে আছে কি, ছোটদের কমিক্স 25 আছে, তাহলে কী লিখব, ছোটদের কমিক্সের মানে কমিক্স আছে লিখব, কমিক্স আছে, তাহলে কত হবে, তাহলে 25/100 হয়ে যাবে। তাহলে 25 একে 25, 25 4 100, এখানে অংশ লিখব। এখানে সমান তাহলে কত হবে 1 এর 4 অংশ হয়ে যাবে। এবার কী লিখব, ছোটদের কমিক্সের বৃত্তকলার কেন্দ্রীয় কোণ, ছোটদের কমিক্স এর বৃত্তকলার কেন্দ্রীয় কোণ তাহলে কত হবে 1/4 গুণিতক 360 ডিগ্রি করলাম। এবার 4 একের দাও, 4 9 36, তাহলে কত হচ্ছে, তাহলে 90 ডিগ্রি হয়ে গেল। এরপরে দেখো জীবনী আছে, তাহলে কত 10 আছে এখানে, তাহলে কী লিখব, জীবনী বই আছে, তাহলে কত হবে 10/100 হয়ে গেল। 10 একে 10, 10 10 100, এখানে অংশ লিখব, সমান 1/10 অংশ হলো। এবার জীবনী বইয়ের বৃত্তকলার কেন্দ্রে কোণ সেটা বার করে নেব। তাহলে কী লিখব, জীবনী বই এর বৃত্তকলার কেন্দ্রীয় কোণ তাহলে কত হবে 1/10 গুণিতক 360 ডিগ্রি করে দিলাম। এর একটা শুনে কেটে দিলাম, সমান তাহলে কত হচ্ছে 36 ডিগ্রি হয়ে গেল। এবার দেখো আমার সবগুলোর বৃত্তকলার কেন্দ্রীয় কোণ বার করে ফেলেছি। এরপরে আমি পাইচিত্র অঙ্কন করব। এরপরে আমি এই বৃত্তের ব্যাসার্ধটা অঙ্কন করে নিচ্ছি। প্রথমে আছে ছোট গল্পের বৃত্তকলার কেন্দ্রীয় কোণ কত 144 ডিগ্রি। আমি 144 ডিগ্রিটা চাঁদার সাহায্যে অঙ্কন করে নিচ্ছি।
144 ডিগ্রি কোণটা আমার আঁকা হয়ে গেল। আমি এখানে লিখে নিচ্ছি 144 ডিগ্রি। প্রথমে আছে ছোট গল্প, আমি এখানে ছোট গল্প লিখে নিলাম। এরপরে আছে উপন্যাস। উপন্যাস 72 ডিগ্রি আছে, আমি এটা চাঁদা সাজে এঁকে নিচ্ছি। 72 ডিগ্রিটা আমার আঁকা হয়ে গেল। আমি এখানে 72 ডিগ্রি কথাটা লিখে নিলাম। এটা হচ্ছে উপন্যাস, আমি উপন্যাস কথাটা এখানে লিখে নেব। এরপর আছে ভ্রমণের বই। তাহলে ভ্রমণের বইয়ের বৃত্তকলার কেন্দ্রীয় কোণ 18 ডিগ্রি। আমি এটা চাঁদার সাহায্যে অঙ্কন করে নিচ্ছি। 18 ডিগ্রিটা আমাদের আঁকা হয়ে গেল। এখানে 18 ডিগ্রি লিখে নিলাম, আর এই জায়গাটা লিখবো আমি ভ্রমণ। এরপরে আছে ছোটদের কমিক্সের বৃত্তকলার কেন্দ্রীয় কোণ 90 ডিগ্রি আছে। আমি 90 ডিগ্রিটা চাঁদার সাহায্যে এঁকে নিচ্ছি। 90 ডিগ্রিটা আমাদের আঁকা হয়ে গেল। আমি এখানে 90 ডিগ্রি লিখে নিচ্ছি এবং ছোটদের কমিক্স এই কথাটা লিখে নিচ্ছি। জীবনীটা কত দেওয়া আছে? 36 ডিগ্রি। তাহলে দেখো বাকি যে অংশটা থেকে গেলো ওটাই হচ্ছে 36 ডিগ্রি, এটাই হচ্ছে জীবনী। তাহলে আমি এখানে 36 ডিগ্রি কথাটা লিখে নিলাম, আর এখানে জীবনী কথাটা লিখে নেব। এরপর আমি বৃত্তচাপগুলো অঙ্কন করে নিচ্ছি। বৃত্তচাপগুলো আমার আঁকা কমপ্লিট হয়ে গেল। আমাদের পাইচিত্রটি আঁকা কমপ্লিট হয়ে গেল। এরপরে দেখো 6 দাগে। 6 দাগে কী আছে? একটি রম্বস বিএসটি আঁকো, যার বিএস কোণ সমান 60 ডিগ্রি এবং ইএস 6 সেন্টিমিটার। আমি আগে 60 ডিগ্রি আর 6 সেন্টিমিটার সরলরেখা অঙ্কন করে আমি এই রম্বসটি আঁকছি। প্রথমে আমি একটি 6 সেন্টিমিটার সরলরেখা অঙ্কন করে নিচ্ছি। এখানে লিখব 6 সেন্টিমিটার। এরপরে আমি একটি 60 ডিগ্রি কোণ অঙ্কন করে নিচ্ছি। একবার বৃত্তচাপ কাটলেই আর একবার কাটলেই আমাদের 60 ডিগ্রিটা হয়ে যাবে। একবার ঘোরালাম, এখানে বসিয়ে একবার কাটলাম, 60 ডিগ্রিটা আমাদের আঁকা হয়ে গেল। আমি এবার দাগটা টেনে নিচ্ছি। 60 ডিগ্রিটা আঁকা হয়ে গেল। এখানে আমি 60 ডিগ্রি কথাটা লিখে নিলাম। এরপর আমি নিচে বড় করে একটা দাগ টেনে নিচ্ছি। নিচে বড় করে দাগ টানলাম। এরপর আমি এই জায়গাটা একটা 60 ডিগ্রি কোণ অঙ্কন করে নিচ্ছি। একবার বৃত্তচাপ কাটলাম, এখানে বসিয়ে একবার কেটে নিলাম, 60 ডিগ্রিটা আমাদের আঁকা হয়ে গেল। দাগটা আমি টেনে নিলাম। এরপরে আমি 6 সেন্টিমিটারের মাপটা নিয়ে নিচ্ছি। 6 সেন্টিমিটারের মাপটা নিলাম, নিয়ে এই জায়গায় বসাবো। বসিয়ে এখানে কাটলাম, এখানে কাটলাম, আবার এই জায়গায় কাঁটাটা বসিয়ে এদিকে কেটে নিলাম। আবার কি করব? এই জায়গায় কাঁটাটা বসালাম, এখানে কেটে নিলাম। এরপর আমি এই দুটো যোগ করে নিচ্ছি। ছবিটা আমার আঁকা কমপ্লিট হয়ে গেল। এখানে নাম দেব আমি বি ই এস টি। এটা হচ্ছে 60 ডিগ্রি কোণ। তাহলে দেখো বিএসটি রম্বসটি আমাদের আঁকা কমপ্লিট হয়ে গেল। তোমরা তাহলে কী লিখবে? তোমরা লিখবে যে অতএব বিইএসটি হলো নির্ণেয় রম্বস। তাহলে তোমরা নিশ্চয়ই অঙ্কটা বুঝতে পেরেছ। ঠিক আছে, আজ এই পর্যন্ত। নেক্সট ভিডিওতে আমি পরবর্তী স্কুলের প্রশ্নগুলি সলভ করব।